শেখ হাসিনা ও জিয়াউলের বিরুদ্ধে 200 গুমের প্রমাণ মিলেছে। জানাবো আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে দেশি বিদেশি মাস্টার প্ল্যান। দ্য হিন্দু বিজনেস লাইনের প্রতিবেদন, বাংলাদেশ হয়ে 7 সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত। এদিকে ওয়াসার পানিতে ভয়াবহ ইকোলাই ভাইরাস। এবং সর্বশেষে জানাবো বাংলাদেশে আরাকান আর্মির অনুপ্রবেশের ঘটনায় জামাতের নিন্দা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনা ও জিয়াউলের বিরুদ্ধে 200 গুমের প্রমাণ মিলেছে। প্রায় 200টি গুমের সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাবেক বিচারপতি, সাবেক সচিব, সাবেক পুলিশ সেনা কর্মকর্তা সহ 19 জনকে হাজির করা হয়। আগামী 20 জুলাই তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর বলেন, মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। অভিযুক্তদের বিরুদ্ধে গণহত্যা, পরিকল্পিত সহিংসতা ও মানবতা বিরোধী অপরাধের নানা তথ্য উপাত্ত জড়ো করা হয়েছে। তাজুল ইসলাম বলেন, তদন্তে এমন সব সাক্ষ্য প্রমাণ উঠে এসেছে যা থেকে স্পষ্ট যে অভিযুক্তরা রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে নিরীহ জনগণের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছেন। ভিকটিমদের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি ভিডিও ফুটেজ ও ড্রোন ফুটেজও সংগ্রহ করা হয়েছে। ট্রাইব্যুনাল জানায়, তদন্ত শেষ হলে প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে মামলাটি প্রসিকিউশনের জন্য প্রস্তুত করা হবে। এরপর অভিযোগ গঠন, শুনানি এবং বিচারিক কার্যক্রম শুরু হবে। আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে দেশি বিদেশি মাস্টার প্ল্যান। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের। এরপর সবাইকে দেশ থেকে পালাতে কিংবা দেশে গা ঢাকা দিতে হয়েছে। তবে ফের সক্রিয় হয়ে উঠেছে ফ্যাসিবাদের তকমা পাওয়া আওয়ামী লীগ। গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া দলটির দীর্ঘ 15.5 বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো দূরে থাক, উল্টো হুমকি ধুমকি দিচ্ছে। হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আরো বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার জানান দিচ্ছে। এমনকি এখন তারা দেশের মধ্যে সংঘটিত হতে শুরু করেছে। মাঝে মাঝে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে জটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। প্রকাশ্যে সমাবেশ করার প্রস্তুতি নিতে গোপনে জড়ো হচ্ছে। একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিয়মিত বক্তৃতা, বিবৃতি দেওয়া অব্যাহত আছে। শুরুর দিকে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা সংখ্যায় কম থাকলেও ক্রমেই তা বড় হচ্ছে। এদিকে ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র 8 মাসের মাথায় আওয়ামী লীগের এই সক্রিয় হওয়া এবং ভয়ভীতি উপেক্ষা করে রাজপথে প্রকাশ্যে জটিকা মিছিল করা নিয়ে নানান প্রশ্নের জন্ম দিয়েছে। কারা তাদের নেপথ্যে থেকে মদত দিচ্ছে এবং কাদের আশ্রয় প্রশ্রয়ে দলটির নেতাকর্মীরা মাঠে নামছেন, সন্দেহের তীর পুলিশ ও সিভিল প্রশাসন ছাড়াও কয়েকটি রাজনৈতিক দলের দিকে। বিশ্লেষকরা বলছেন, প্রশাসনের মধ্য থেকে সবুজ সংকেত না থাকলে এত বড় গণহত্যার পর দলটির মাঠে নামার কথা নয়। বিশেষ করে প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা কৌশলে সমর্থন এবং উস্কানি দিচ্ছে। সংশ্লিষ্টরা বলেছেন, সময় থাকতে সতর্ক না হলে এবং দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে ক্ষমতাচ্যুত এই দলটির নেতাকর্মীদের এ ধরনের অপতৎপরতা বাড়তেই থাকবে। ফলে নির্বাচনে তফসিল ঘোষণা হলে আওয়ামী লীগ পুরনো চেহারায় ফিরে আসবে। ফের অশান্ত হবে দেশের রাজনৈতিক পরিস্থিতি। পরবর্তী সময়ে যার খেসারত দিতে হবে পুরো জাতিকে। নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলেও 3 বছরের মধ্যে দল বা ভবিষ্যৎ জাতীয় সরকারকে ব্যর্থ করে দিতে আওয়ামী লীগ একের পর এক ষড়যন্ত্র কার্ড খেলবে। আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে দেশি বিদেশি চক্র মাস্টার প্ল্যান তৈরি করেছে। ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি ও সরকার পুনর্বাসন করতে কতগুলো বিকল্প প্ল্যান নিয়েও তারা ব্যস্ত সময় পার করছে, যার কাজে লাগাচ্ছে প্রতিটি মুহূর্ত। দ্য হিন্দু বিজনেস লাইনের প্রতিবেদন, বাংলাদেশ হয়ে 7 সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত। বাংলাদেশের সঙ্গে ভারতের অবকাঠামো ভিত্তিক সংযোগ প্রকল্পগুলোর সাময়িক স্থগিতকরণ শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত দিক থেকেও বেশ তাৎপর্যপূর্ণ। সেই দিক থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে রেলপথে যোগাযোগ সম্প্রসারণ শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং এটি এক প্রকার আঞ্চলিক কূটনীতির কৌশল। এই প্রকল্পগুলোর মাধ্যমে ভারত ও তার উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে চেয়েছিল।
যার মাধ্যমে সংকীর্ণ ও কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ শিলিগুড়ি করিডোর এর উপর নির্ভরতা কমানো যায়। সেই লক্ষ্যে ভারতের তরফ থেকে প্রায় 5,000 কোটি রুপির এক রেল প্রকল্প হাতে নেওয়া হয়, যার মধ্যে আখাউড়া, আগরতলা, খুলনা, মোংলা ও ঢাকা জয়দেবপুর প্রকল্প বিশেষভাবে উল্লেখযোগ্য। কিন্তু দিল্লি থেকে ঢাকাগামী উন্নয়নের সেই ট্রেন আপাতত থেমে গেছে। প্রায় 5,000 কোটির ভারতীয় অর্থায়নে চলমান ও পরিকল্পিত রেল প্রকল্পগুলো হঠাৎ করে স্থগিত ঘোষণা করেছে ভারত সরকার। কারণ হিসেবে ভারত উল্লেখ করেছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও ভারতীয় শ্রমিকদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা। এই স্থগিতাদেশ সরাসরি প্রভাব ফেলছে 3টি বড় প্রকল্প এবং 5টি সম্ভাব্য রুটের জরিপ কাজেও। সবচেয়ে উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে আখাউড়া আগরতলা রেল সংযোগ। ভারত সরকারের অনুদানে 12.24 কিমি দীর্ঘ এই রেলপথের 6.78 কিমি বাংলাদেশ অংশে অবস্থিত খুলনা মংলা রেলপথ প্রায় 3,300 কোটি রুপির এই প্রকল্প মোংলা বন্দরকে বাংলাদেশের প্রধান রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার কথা ছিল। ঢাকা টঙ্গী জয়দেবপুর রেল সম্প্রসারণ প্রায় 1,600 কোটি রুপির এই প্রকল্প ভারতের এক্সিম ব্যাংকের সহায়তায় চলছিল। তবে এর অগ্রগতি আশা অনুরূপ ছিল না। ভারত এই সিদ্ধান্তকে নিরাপত্তাজনিত একটি সাময়িক ব্যবস্থা হিসেবে ব্যাখ্যা করলেও এর কূটনৈতিক বার্তা বেশ স্পষ্ট, আর তা হল রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া ভারত বাংলাদেশের যৌথ উন্নয়ন এগোবে না। চিকেন স্ন্যাক এ বিকল্প খুঁজছে দিল্লি। দিল্লি ঢাকার রেল সংযোগের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের ভেতর দিয়ে বিকল্প পথ ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা। এখন সেই উদ্যোগ থেমে যাওয়ায় দিল্লি তাকাচ্ছে ভুটান ও নেপালের দিকে। দেশটির নতুন পরিকল্পনায় উঠে এসেছে বিহার ও উত্তর প্রদেশের রেলপথের দ্বিগুণ ও চতুর্মাত্রিকীকরণ। বিরাটনগর, ডিউমাল ও গলগলিয়া, ভদ্রপুর, কাজলিবাজার 12.5 কিমি রুটে নেপাল ভারত সংযোগ প্রকল্প। কুদেমপুর, আমবাড়ি, ফালাকাটা 170 কিমি এবং পশ্চিমবঙ্গ বিহার সংযোগের নতুন রেলপথ নির্মাণ। বাংলাদেশের জন্য কি বার্তা? বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার হলেও সাম্প্রতিক সময়ে দেশটিতে ঘটে যাওয়া রাজনৈতিক পথ পরিবর্তন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলমান পরিস্থিতি দিল্লির দীর্ঘমেয়াদী আস্থায় চির ধরাচ্ছে। একই সঙ্গে ভারতের এক দেশ বহু বিকল্প নীতির প্রকাশ ঘটেছে। সিদ্ধান্তে মূলত প্রকল্পগুলো স্থগিতাদেশ বাংলাদেশের জন্য একাধিক মাত্রায় অস্বস্তিকর। এদিকে ভারতের সহায়তায় গড়ে ওঠা পরিকাঠামো প্রকল্পগুলো বাংলাদেশের কর্মসংস্থান, পণ্য পরিবহন, বন্দর ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ লজিস্টিক্স ব্যবস্থায় উন্নয়ন আনতে পারত। মোংলা বন্দরকে খুলনার মাধ্যমে যুক্ত করার প্রকল্প, যেটির মাধ্যমে বাংলাদেশ নিজেই ভারতের কিছু পণ্য পরিবহনের মাধ্যমে রাজস্ব অর্জন করত, তা এখন অনিশ্চিত। অন্যদিকে ভারতের এই সিদ্ধান্ত ঢাকার প্রতি একটি সুস্পষ্ট বার্তা। সম্পর্ক যদি কৌশলগত স্বচ্ছতা ও স্থিতিশীলতার পথে না চলে, তবে বিকল্প পথ খোলা আছে। অপরদিকে এটি বাংলাদেশে চীনা প্রভাব বৃদ্ধির আরও একটি সুযোগ তৈরি করতে পারে, বিশেষ করে অবকাঠামো খাতে। ওয়াসার পানিতে ভয়াবহ ইকোলাই ভাইরাস। ওয়াসার পানিতে ভয়াবহ ইকোলাই ভাইরাস পাওয়ার অভিযোগ তুলেছে আমার বাংলাদেশ পার্টি। দলটি বলছে, এই ভাইরাস পাওয়ার পরও ওয়াসা নির্বিকার। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ঢাকা শহরে বিভিন্ন এলাকায় ওয়াসার পানিতে কেঁচো বা এই ধরনের পোকামাকড় পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে রয়েছে ময়লা ও দুর্গন্ধ। গত ফেসিবাদের সময় 22,000 কোটি টাকার প্রকল্প নিয়েছিল ওয়াসার লুটেরা তাকসিমে খান, যার পুরোটাই পানি শোধনের পরিবর্তে আওয়ামী লুটেরাদের পকেটে ঢুকেছে। এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ওয়াসার দূষিত পানি ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী। বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ফুয়াদ বলেন, প্রতি বছর পানি নিয়ে একই পরিস্থিতি বিরাজ করলেও এর কোনো সমাধান নেই। বছরের পর বছর ধরে কোনো সরকারি জনগণের মৌলিক অধিকার বিশুদ্ধ খাবার পানির নিশ্চয়তা তৈরি করতে পারেনি। ওয়াসার কর্মকর্তা কর্মচারীদের মাঝে যে সমস্ত দুর্নীতিবাজ, কেঁচো বা পোকামাকড় বসে আছে, তাদের অপসারণ ব্যতীত নগরবাসীকে বিশুদ্ধ পানি ব্যবহার করা সম্ভব নয়। সংবাদ সম্মেলনে দূষিত পানির ভোগান্তি ও তার সমাধান বিষয়ে মূল বক্তব্য তুলে ধরেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি। ওয়াসার দূষণ ও সমাধান নিয়ে বক্তব্যে মিলি বলেন, প্রতি বছরই গ্রীষ্মের শেষ এবং বর্ষার শুরুতে ওয়াসার পানি হয়ে ওঠে নোংরা পোকামাকড়ের প্রজনন ক্ষেত্র। দূষণের পরিমাণ এতটাই বাড়ে যে কারণে রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। কিন্তু এটা নিয়ে কোনো দীর্ঘমেয়াদী সমাধান চিন্তা করা হয়নি। 2019 সালে একজন আইনজীবীর রিটে হাইকোর্ট ডিভিশন 7 দিনের মধ্যে জানতে চেয়েছিলেন ওয়াসার পানির স্যাম্পলে মলমূত্র এবং অ্যামোনিয়ার উপস্থিতি কেন পাওয়া গেছে, যার উত্তর আজ প্রায় 7 বছরেও পাওয়া যায়নি, যা অনাকাঙ্ক্ষিত।
বাংলাদেশ আরাকান আর্মির অনুপ্রবেশের ঘটনায় জামাতের নিন্দা। গত 16-17 এপ্রিল ইউনিফর্ম ও অস্ত্রধারী আরাকান আর্মি বাংলাদেশের সার্বভৌম সীমা লঙ্ঘন করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক ও এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। রোববার গণমাধ্যমের মাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, গত 16 ও 17 এপ্রিল ইউনিফর্ম ও অস্ত্রধারী আরাকান আর্মি বাংলাদেশের সার্বভৌম সীমা লঙ্ঘন করে বান্দরবান জেলার থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের রেমাক্রি মুখ এলাকায় বাংলাদেশের 10 কিমি ভেতরে অনুপ্রবেশ করে স্থানীয় উপজাতিদের নিয়ে জলকেলি উৎসব পালন করার ঘটনার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তারা শুধু জলকেলি উৎসবে পালন করে ক্ষান্ত হয়নি, ওই উৎসবের সচিত্র ভিডিও তারা সামাজিক মাধ্যমে বা গণমাধ্যম অ্যাকাউন্টে শেয়ার করেছে। আরাকান আর্মির রাজনৈতিক শাখা ইউএলএ এবং স্থানীয় জনগণ ঘটা করে ওই উৎসবে অংশগ্রহণ করেছে। বাংলাদেশের সীমানার 10 কিমি ভেতরে অনুপ্রবেশ করে উৎসব করার মাধ্যমে তারা মূলত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। এই ঘটনা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর এক মারাত্মক হুমকি এবং উদ্বেগজনক। সচেতন দেশবাসীর প্রশ্ন, বাংলাদেশে অনুপ্রবেশ করার মতো দুঃসাহস তারা কিভাবে পেল? ওই সময় আমাদের সরকার, বিজিবি ও সশস্ত্র বাহিনী কি করছিল? এটা বর্তমান সরকার ও সামরিক বাহিনীর জন্য চরম ব্যর্থতা। এ ধরনের উদাসীনতা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য চরম হুমকি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।